অনেকেই বলেন মিষ্টি রুটি নাকি নরম হয় না। তো দেখুন কতটা নরম হয়েছে। এরকম নরম নরম মিষ্টি রুটি কিভাবে বানাবেন সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি আটাটা মেখে নেব। এর জন্য পৌনে 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর একই মাপের নিয়ে নিচ্ছি গমের আটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দিলাম হাফ কাপ কুচনো ধনে পাতা, এখন দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো কুচনো আদা, 2 টেবিল চামচ কুচনো রসুন, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো ধনে পাতার ডাঁটি। এই ডাঁটিগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে দিচ্ছি হালকা করে টেলে নেওয়া কসুরি মেথি 2 টেবিল চামচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি ক্রাশ করা আনার দানা, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে প্রথমে সব কিছু খুব ভালো করে একটু মেখে নেব। প্রথমেই জল দিতে যাবেন না, কেননা ধনে পাতা, পেঁয়াজ এগুলোতে একটু জল ছাড়বে। শুকনো অবস্থাতেই একটু মেখে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন, আমি ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা রুটির থেকে সামান্য একটু শক্ত হবে, কেননা কিছুক্ষণ রেখে দিলে চিনি এবং পেঁয়াজ থেকে যে জল ছাড়বে তাতেই নরম হয়ে যাবে অনেকটাই। এবার আমি সামান্য তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা হয়ে গেছে, তো আমি ডোটা আরও একবার মেখে নিচ্ছি। এবারে আমি যে কটা হয় লেচি করে নিয়েছি, এখানে 7টা লেচি হয়েছে। এবারে চাকতায় কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিন, ছড়িয়ে দিলে বেলতে সুবিধা হবে। আর একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিন, যতটা পারবেন গোল করার চেষ্টা করবেন। এবারে ওপরে কিছু ধনেপাতা কুচি আর অল্প কিছু কালো জিরে ছড়িয়ে দিন, দিয়ে আরও একবার বেলে দিন, তাহলে এগুলো লেগে থাকবে। উল্টো দিকটায় সামান্য একটু জলের ছিটে দিয়ে দিন, এতে চাটুতে লেগে থাকবে রুটিটা। ভালো করে জল বুলিয়ে নিন। আমি আগে থেকেই চাটু গরম করে রেখেছিলাম, গরম চাটুর ওপর এবারে আমি দিয়ে দিলাম। ওপর থেকে একটু এরকমভাবে চেপে চেপে দিতে পারেন, তাতে রুটিটা খুলে আসবে না। যেহেতু ফ্লেমটা সমানভাবে লাগে না, ওই জন্যে চাটুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রুটির একটা দিক খুব ভালো করে সেঁকে নিতে হবে। এরপরে ফ্রাইং প্যানটা উল্টে নিয়ে ওভেনের ফ্লেমের ওপর এইভাবে আড়াভাবে ধরুন, তাতে তন্দুর ওভেনে যেভাবে রুটি সেঁকা হয় সেই রকমভাবে রুটিটা সেঁকা হবে। এতে তন্দুরে সেঁকা মিষ্টি রুটির স্বাদটা আপনারা পাবেন। তো এইভাবে সেঁকে নেবেন। রুটিটা সেঁকে নেওয়ার পরেই গরম অবস্থাতেই ওপরে ঘি অথবা বাটার এইভাবে ব্রাশ করে দিন, তাহলে রুটিটা নরম থাকবে। দেখুন সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি আরও একটা মিষ্টি রুটি বানিয়ে দেখাচ্ছি। আটার গুঁড়ো দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিন, যতটা পারবেন গোল করার চেষ্টা করবেন। তো দেখুন বেলা হয়ে গেছে, আমি একটা দিক সেঁকে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে চাটু উল্টিয়ে যদি না পারেন, নতুন বন্ধু যারা আছেন বা নতুন রাঁধুনি, তারা কিন্তু নর্মালি যেভাবে রুটি সেঁকা হয় সেভাবেও সেঁকে নিতে পারেন। স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হবে না। তো আমি রুটিটা নর্মালি সেঁকে নিলাম। এরপরে আমি ওপরে ঘি ব্রাশ করে নেব। সব কটা মিষ্টি রুটি আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে কতটা নরম হয়েছে। তো এই রুটি খেতে অসাধারণ। যে কোনো চাটনি অথবা দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি আজ মিষ্টি দই আর রসুনের আচারের সঙ্গে পরিবেশন করেছি, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। তো আপনারাও এইভাবে পরিবেশন করতে পারেন। রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার হবে না, বাড়িতেই উপভোগ করুন মিষ্টি রুটির স্বাদ। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি কমেন্টস করে জানাবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে।